কল্পনা করো তুমি এমন এক পৃথিবীতে বাস করছো যেখানে হঠাৎ করে একদিন আকাশ ভরে গেল যুদ্ধ বিমানে, শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর কোটি কোটি মানুষ মারা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা যুদ্ধ হঠাৎ করে কি শুরু হয়েছিল? না, এই যুদ্ধের পেছনে ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, অপমান, প্রতিশোধ আর ক্ষমতার লোভ। একটা চুক্তি, একটা নেতা আর কিছু ভুল সিদ্ধান্ত, যেগুলো পুরো পৃথিবীকে ঠেলে দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে। আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কেন শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলেছিল, মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। এতে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারায়। কিন্তু এই যুদ্ধটি হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল একাধিক কারণ, যেগুলো ধীরে ধীরে পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে নিয়ে যায়। চলো একে একে বুঝি। প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি, ভার্সাই ট্রিটি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1919 সালে এবং তখন জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয় একটি কঠিন চুক্তি, ভার্সাই ট্রিটি। এই চুক্তির মাধ্যমে জার্মানিকে বলা হয়, তুমি যুদ্ধের জন্য সম্পূর্ণ দায়ী, তোমাকে বিশাল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, তোমার সেনাবাহিনী খুব ছোট রাখতে হবে, অনেক এলাকা অন্য দেশকে ছেড়ে দিতে হবে। এর ফলে জার্মানি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় এবং জনগণের মধ্যে জন্ম নেয় প্রচণ্ড অপমান ও ক্ষোভ। এই অপমানই পরবর্তীতে এক বড় বিস্ফোরণের বীজ হয়ে দাঁড়ায়। হিটলারের উত্থান, প্রতিশোধের আগুন। এই পরিস্থিতির সুযোগ নেয় একজন নেতা, অ্যাডলফ হিটলার। সে জার্মান জনগণকে বলে, আমরা দুর্বল না, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। হিটলার প্রতিশ্রুতি দেয় জার্মানিকে আবার শক্তিশালী করবে, ভার্সাই ট্রিটি বাতিল করবে, হারানো জমি ফিরিয়ে আনবে। মানুষ তার কথায় বিশ্বাস করতে শুরু করে। 1933 সালে সে জার্মানির ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। তার মূল লক্ষ্য ছিল প্রতিশোধ এবং বিশ্বশক্তি হওয়া। 1929 সালে শুরু হয় বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, গ্রেট ডিপ্রেশন। লাখ লাখ মানুষ চাকরি হারায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, দারিদ্র্য বেড়ে যায়। এই পরিস্থিতিতে মানুষ চায় শক্তিশালী নেতৃত্ব, যে তাদের উদ্ধার করবে। এবং এই সুযোগে হিটলার ও অন্যান্য একনায়করা আরও জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি বজায় রাখার জন্য তৈরি হয় লিগ অফ নেশনস। কিন্তু সমস্যা হলো, এই সংস্থার কোনো শক্তিশালী সেনাবাহিনী ছিল না। বড় বড় দেশগুলো অনেক সময় নিয়ম মানত না। যখন জাপান, ইতালি আর জার্মানি আগ্রাসন শুরু করে, তখন লিগ কিছুই করতে পারেনি। ফলে আগ্রাসন বাড়তেই থাকে। হিটলার ধীরে ধীরে তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। 1936 জার্মানি পুনরায় সেনাবাহিনী শক্তিশালী করে, অস্ট্রিয়া দখল করে, আনশলুস, এরপর চেকোস্লোভাকিয়ার অংশ দখল করে। বিশ্বের বড় দেশগুলো, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স, তখনও সরাসরি বাধা দেয়নি। তারা ভাবছিল হিটলারকে একটু ছাড় দিলে হয়তো সে থেমে যাবে। এই নীতিকে বলা হয় অ্যাপিজমেন্ট। কিন্তু বাস্তবে এটি হিটলারকে আরও সাহসী করে তোলে। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে। এটাই ছিল সেই মুহূর্ত যেটা পুরো বিশ্বকে যুদ্ধে ঠেলে দেয়। 2 দিন পর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। এই যুদ্ধের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। অনেক দেশ নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চাইছিল। দেশগুলো প্রচুর অস্ত্র তৈরি করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো একদিনের ঘটনা ছিল না। এটা ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, ভুল সিদ্ধান্ত আর ক্ষমতার লোভের ফল। একটা কঠোর চুক্তি, একজন প্রতিশোধ পরায়ণ নেতা আর বিশ্ব নেতাদের কিছু ভুল সিদ্ধান্ত, সবকিছু মিলিয়েই পৃথিবীকে ঠেলে দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।